বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর জ্যামিতিগুলো নিয়ে। আজকে আমরা দেখব 7.2 এর সৃজনশীল 18 নাম্বার প্রশ্নের সমাধান। এই 18 নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের দেখো কি বলা রয়েছে, আমরা একটু যদি দেখে নিই। ABCD চতুর্ভুজের AB সমান 4 সেন্টিমিটার, BC সমান 5 সেন্টিমিটার, কোণ A সমান 85 ডিগ্রি, কোণ B সমান 80 ডিগ্রি এবং কোণ C সমান হচ্ছে 90 ডিগ্রি। আমাদের তাহলে উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যাই হোক, এখানে কিন্তু আমাদের কয়টি কোণের মান দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা কোণের মান দেওয়া রয়েছে। এবং এখানে দেখো আমাদের একটা চতুর্ভুজের 4টা কোণ হয়, কিন্তু 4টা কোণ। এখানে ডি কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে ডি কোণের মান কিন্তু আমাদের জানা নাই। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমরা একটু তথ্যগুলো জেনে নিই। কোনো একটা চতুর্ভুজের যদি একটা চতুর্ভুজ উৎপন্ন হয়, তাহলে সেই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? বলে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে যে এই 4টা কোণ, এখানে একটা চতুর্ভুজের 4টা কোণ আছে, এই 4টা কোণ যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে 360 ডিগ্রি হয়। এখন আমরা তাহলে এই 360, এখন দেখো আমাদের এ কোণের মান আছে, বি কোণের মান আছে, সি কোণ আছে, কিন্তু আমাদের ডি কোণের মানটা দেওয়া নেই। তাহলে আমরা ডি কোণের মানটা বের করতে পারবো। যদিও 3টা কোণের মান দেওয়া আছে, তাহলে 4 নাম্বার কোণ আমরা 360-এর থেকে যদি এই 3 কোণের যোগফল যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের ডি কোণের মানটা পেয়ে যাব। তাহলে 18-র আমি ক নাম্বার প্রশ্নের উত্তরটা এখন করতে চাচ্ছি। তাহলে দেওয়া আছে, আমি লিখব কি দেওয়া আছে। আমাদের 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণের মানটা আমাদের লিখতে হবে। যেহেতু এখানে ডি কোণের মানটা বের করতে হবে, তাহলে কোণ এ সমান সমান হচ্ছে 85 ডিগ্রি, কোণ বি সমান সমান দেওয়া আছে হচ্ছে কোণ বি সমান সমান 80 ডিগ্রি, 80 ডিগ্রি, এবং কোণ সি সমান সমান, এবং কোণ সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমাদের সি কোণের মানটা দেওয়া রয়েছে 90 ডিগ্রি। কোণ সি সমান সমান আমাদের 90 ডিগ্রি দেওয়া রয়েছে। এখন তাহলে আমরা অপর কোণ ডি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা জানি একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, আমরা জানি কি চতুর্ভুজের আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। তাহলে 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 4 কোণ কি কি? বলে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি প্লাস কোণ ডি সমান সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন দেখো আমাদের এ কোণের মান রয়েছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি যোগ, তারপরে বি কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি যোগ কোণ সি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস ডি কোণের মানটা নেই, আমাদের ডিটাই থাকবে 360 ডিগ্রি। এখন কথা হলো এই 3টা কোণ যোগ করলে আমাদের কত হয়? আমরা এই 3টা কোণের পরিমাণ এখন আমরা যদি যোগ করি তাহলে কত হবে দেখি। তাহলে 5 9 8 17 17 17 আর 8 17 17 18 19 20 21 22 23 24 25, তাহলে 225 ডিগ্রি আমাদের এই 3 কোণের পরিমাণ আসলো 255 ডিগ্রির মান। তাহলে 255 ডিগ্রি। তাহলে আবার 0 0 5 আর 9 8 17 25 প্লাস কোণ ডি সমান সমান 360 ডিগ্রি। এখন আমরা এই 255-কে অপোজিট পাশে বিয়োগ পার করে দিলে বিয়োগ হবে। তাহলে কোণ ডি সমান সমান 360 ডিগ্রি বিয়োগ 255 ডিগ্রি, 55 ডিগ্রি। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে অতএব কোণ ডি সমান সমান আমাদের বিয়োগ করলে বের হবে 5 আছে 10 5 হলে হাত থাকে 1, 6 আছে তাহলে 6 0, তাহলে কত 105 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই হচ্ছে ডি কোণের পরিমাণ। তোমরা বিয়োগ করে দেখবা, তাহলে যেটা হবে সেটা আমাদের। তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু এখন দেখে নিলাম। এখন আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দেখব। খ নাম্বার প্রশ্নটি কি রয়েছে? খ নাম্বার প্রশ্নটি রয়েছে যে
প্রদত্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে চতুর্ভুজটি অঙ্কন করতে হলে তাহলে আমাদের উদ্দীপকের প্রয়োজন হবে। এখন খ নাম্বার, তাহলে 18 আমরা এখন খ নাম্বারটা দেখব। তাহলে খ নাম্বারটা আমাদের 18 খ। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী ABCD চতুর্ভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন আবশ্যক, অর্থাৎ বর্ণনাও দিতে হবে। চতুর্ভুজের তাহলে কি কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে যদি লিখি তাহলে AB = 4 সেন্টিমিটার, BC = 5 সেন্টিমিটার, কোণ A = 85 ডিগ্রি, কোণ B = 80 ডিগ্রি, কোণ C 90 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমি যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে খ নাম্বার দিয়ে আমি বিশেষ নির্বাচন সরাসরি লিখলাম। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ABCD চতুর্ভুজের ABCD চতুর্ভুজের AB = 4 সেমি, AB = 4 সেমি, BC = 5 সেমি, কোণ A = 85 ডিগ্রি, কোণ A = 85 ডিগ্রি। তারপরে হচ্ছে কোণ B = 80 ডিগ্রি, কোণ B = 80 ডিগ্রি, এবং কোণ C = 90 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকতে হবে, দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। চতুর্ভুজটি আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন আসি আমরা এই বিশেষ নির্বাচন অনুযায়ী এখন আমরা এই তথ্যগুলো চিত্রের মাধ্যমে এখন একটু দেখাবো। আমাদের 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এগুলো একটা করে বাহু আছে। তাহলে বাহুগুলোকে আমাদের কিন্তু AB সমান দেওয়া রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাহুটা 4 সেন্টিমিটার আগে দাগায় নিব। এটা আমাদের 4 সেন্টিমিটার আমরা দাগায় নিলাম। এখানে AB, এখান থেকে AB পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা যদি লিখি এভাবে লিখতে পারবো AB = 4 সেন্টিমিটার, AB = এখানে 4 সেন্টিমিটার। তারপরে তোমাদের BC = 5 সেন্টিমিটার, B থেকে C পর্যন্ত আমাদের 5 সেন্টিমিটার এবার দেওয়া আছে। তাহলে আমরা 5 সেন্টিমিটার, BC = হচ্ছে 5 সেন্টিমিটার, BC = 5 সেন্টিমিটার আমরা দেখে নিলাম। এবার আছে আমাদের কোণ দেওয়া আছে। কয়টি কোণ দেওয়া আছে? আমাদের কোণ দেওয়া আছে 3টা কোণ। আমরা 3টা কোণ এবার যদি দাগায় নিই 80 ডিগ্রি, তোমাদের কিন্তু চাঁদার সাহায্যে দাগাতে পারবা। তোমরা 80 ডিগ্রি, 85 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ তোমরা চাঁদার সাহায্যে দাগাতে পারবা। যেহেতু আমার চাঁদা নেই, আমি কিন্তু এমনিতে একটু আন্দাজে আমি কোণগুলো দাগায় নিচ্ছি। তাহলে প্রথমে আসি 85 ডিগ্রি। আমরা কিন্তু 90 ডিগ্রি খালি কোণটা আমরা স্কেল কম্পাস দিয়ে দাগাতে পারবো, আর 85 এবং 80 কিন্তু দাগানো যাবে না। তো যাই হোক, আমি প্রথমে 85 ডিগ্রি এই কোণের মানটা আমরা 85 ডিগ্রি, মোটামুটি 85 যেন হয় এরকম মোটামুটি আমরা ধারণা করে এখানে 85 ডিগ্রি আমরা দাগায় নিলাম। এটা কোণ A, এটা আমি এখানে লিখে রাখলাম 85 ডিগ্রি। তারপরে কোণ C = আমাদের দেওয়া রয়েছে হচ্ছে B = 80 ডিগ্রি, এটাও আমরা একটু 80 ডিগ্রি। তাহলে 85 চাইতে একটু ছোট হবে 5 ডিগ্রি পরিমাণ। তা যাই হোক, আমরা এটা ধরে নিলাম যে কোণ B = হচ্ছে 85 ডিগ্রি, এবং আরেকটা কোণ রয়েছে C = হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণকেও আমরা কিন্তু স্কেল কম্পাস দিয়ে দাগাতে পারি। তাহলে 90 ডিগ্রিটা আমরা স্কেল কম্পাস দিয়ে একটু দাগায় নিচ্ছি। 90 ডিগ্রিকে আমরা C কোণটাকে এখানে দাগায় নিচ্ছি।
90 ডিগ্রি আমরা দাগায় নিব। দেখো 90 ডিগ্রি কিন্তু স্কেল কম্পাস দিয়ে দাগানো যায়। তাহলে আমরা স্কেল কম্পাস দিয়ে 90 ডিগ্রিকে দাগায় নিচ্ছি। আর দুটা কিন্তু কোন দাগাছে আমরা এমনি মোটামুটি একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে বৃত্তচাপ, তারপরে ওপরের প্রান্তে বৃত্তচাপ, এখান থেকে আবার বৃত্তচাপটা কাটতে হবে। তাহলে আমাদের 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এখন আমরা যোগ করে দিলে কিন্তু আমাদের এখানে 90 ডিগ্রি কোণ হবে। তাহলে সি কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি কোণটা দাগায় নিলাম। আর বাকি যে কোণগুলো সেগুলো তো আমরা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো, এখন আমরা চিত্র অঙ্কন করব। তো যাই হোক, আমাদের একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো চতুর্ভুজ আঁকতে হলে অবশ্যই একটা রশ্মির দরকার। রশ্মি আমরা কাকে বলবো তোমাদের কিন্তু ধারণা দেওয়া রয়েছে আগের ক্লাসগুলোতে। আমরা রশ্মি, রেখাংশ, আমরা এগুলো সম্পর্কে ধারণা দিয়েছি, তোমাদের সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা নাম দিলাম যে কোনো রশ্মি বিজেড, যে কোনো রশ্মি, এখানে আরও চিহ্ন, একদিকে আরও চিহ্ন থাকলে জেড এখানে, তাহলে যে কোনো রশ্মি বিজেড থেকে আমরা যে কোনো রশ্মি বিজেড থেকে বিসি সমান 5 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা দেখো এই বিসির মাপ দিয়ে আমরা বিসি অংশ কাটবো। বিসি অংশ আমরা কেটে নিলাম, বিসি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিজেড থেকে বিসি সমান 5 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা এখানে নাম দিলাম বিসি অংশ কেটে নিই। এবার বি বিন্দুতে কোণ বি সমান কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে আমরা এই 80 কোণের মাপ দিয়ে আমরা একটা কোণ দাগাবো, এবং সি বিন্দুতে আমরা সি কোণ দাগাবো। আর এখানে আমরা যে রশ্মি পাবো সেখান থেকে আমরা এবি বাহুর সমান করে আমরা এবি অংশ কেটে নিব। তাহলে এখন আমরা বি বিন্দুতে কোণ দাগাবো 80 ডিগ্রি। দেখো বি বিন্দুতে আমরা কোণ 80 ডিগ্রি দাগাচ্ছি, 80 ডিগ্রি। এবার মুখের মাপটা নিতে হবে, দ্বিতীয় মাপ যেটা সেটা হচ্ছে মুখের মাপটা নিতে হয়। তাহলে প্রথম মাপটা দৈর্ঘ্য, তারপরে মুখের মাপটা নিলাম। বি বিন্দুতে আমরা কোণ দাগালাম 80 ডিগ্রি, বি কোণ মাপ যেটা 80 ডিগ্রি আছে, তাহলে আমরা দাগায় নিলাম। আমরা সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ সিবিএফ আঁকি। এবার আমরা নাম দিলাম এফ, সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। এবার বিএফ রশ্মি থেকে এবি সমান 4 সেন্টিমিটারের সমান করে, এটা কিন্তু আমরা 5 সেন্টিমিটারের সমান করে কেটেছি, 5 সেন্টিমিটার। আর এটা কাটবো আমরা এবি সমান, যেহেতু এবি এখানে আমরা এ ব্যবহার করব, তাহলে এবি এর সমান করে আমরা এবি সমান 4 সেন্টিমিটার সমান করে বি এ অংশ কেটে নিই, বি এ অংশ কেটে নিই। তাহলে কোন রশ্মি থেকে? বিএফ রশ্মি থেকে, বিএফ রশ্মি থেকে আমরা বি এ অংশ কেটে নিই। আমরা বিএফ রশ্মি থেকে এবি সমান 4 সেন্টিমিটার সমান করে বি এ অংশ কেটে নিই। এবার এখানে আমরা তাহলে নামকরণ করলাম হচ্ছে এ, বি এ অংশ কেটে নিই। এবার আমাদের কোণ দাগাতে হবে, এতে একটা সিতে একটা। আমাদের কোণ কিন্তু এটা হয়ে গেছে, এটা হচ্ছে, তাহলে আমাদের এই 80 ডিগ্রি হয়ে গেছে। এখন এ বিন্দুতে একটা কোণ দাগাবো 85 ডিগ্রি, এবং সি বিন্দুতে একটা কোণ দাগাবো আমরা 90 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের চতুর্ভুজটি হয়ে যাবে। তাহলে দেখো এখন আমাদের দুইটা বিন্দুতে দুইটা কোণ দাগাবো। আমরা এ বিন্দুতে আমরা কোণ দাগাবো 85 ডিগ্রি। আমাদের এখানে আছে 85 ডিগ্রি রয়েছে। আমরা এই অনুযায়ী দেখো আমরা 85 ডিগ্রি। তাহলে প্রথমে দৈর্ঘ্যের মাপটা নিলাম, এ বিন্দুতে এ কোণের মাপ দিয়ে আমরা দাগাবো। এবার আমরা মুখের মাপটা যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে মুখের মাপটা হবে, দেখো মুখের মাপটা আমরা কাটলাম, সরি আমরা দেখো কোণের মাপ দিয়ে আমরা তাহলে মুখের মাপ দিয়ে কাটলাম। এই বিন্দুতে এ কোণে দাগালাম। আমরা এখন যোগ করে দিব
তাহলে যে দিক দিয়ে যাই যাক, সমস্যা নেই। তোমাদের কাজ চিত্র আমরা নাম দিলাম কোণ BAG, কোণ BAG আঁকি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 90 ডিগ্রি এর সমান করে কোণ BCH আঁকি। এবার আমরা 90 ডিগ্রির মাপ দেওয়া, অর্থাৎ এই যে এখানে আমাদের যেহেতু কোণ দাগান আছে, আমরা এই মাপ দেওয়া আগে তাহলে মুখের দৈর্ঘ্যের মাপটা দিয়ে আমরা সি বিন্দুতে একটা আমরা আগে এবার মুখের মাপটা নিব। আমরা মুখের মাপটা নিলাম। মুখের মাপটা নিলাম। এবার আমরা যোগ করে দিব। তাহলে দেখো আমাদের একটা চতুর্ভুজ কিন্তু হয়ে যাবে। তাহলে এটা এইচ দিলাম, আর এখানে দিলাম হচ্ছে জি নাম দিয়েছি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা কিন্তু চতুর্ভুজ দেখো আমাদের দাগান হয়ে গেছে। এখন আমরা শুধু বর্ণনাটা লিখব। কি বর্ণনা? প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে কোনো রশ্মি বিজের থেকে বাহু বিসি সমান 5 সেন্টিমিটারের সমান করে বিসি সমান 5 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ CBF আঁকি। এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি সমান করে CBF আঁকি। এবার বিএফ রশ্মি থেকে এবি সমান 4 সেন্টিমিটারের সমান করে এটা 4 সেমি এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিই। এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এ সমান 85 ডিগ্রি এর সমান করে 85 ডিগ্রি এর সমান করে কোণ BAG আঁকি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 90 ডিগ্রি এর সমান করে কোণ BCH আঁকি। AG এবং CH রশ্মি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাহলে কি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে? তাহলে ABCD উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন আমরা বর্ণনাগুলো এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। যেহেতু জায়গা হবে না, আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এখানে এইটুকু অংশের ভিতরে আমি তোমাদের বর্ণনাটা অর্থাৎ অঙ্কনের বিবরণ যেটা সেটা লিখে দিচ্ছি। অঙ্কনের বিবরণ বা অঙ্কন। যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে এবি সমান আমাদের হচ্ছে বিসি সমান 5 সেন্টিমিটারের মাপ দিয়ে কিন্তু কাটছি। তাহলে প্রথমে কাটছি আমরা বিসি সমান তাহলে বিসি সমান 5 সেন্টিমিটার এর সমান করে সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে, তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এবার কোণ দাগাবো। বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান কত ডিগ্রি? কোণ বি সমান 80 ডিগ্রি। কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ CBF আঁকি। কোণ CBF আঁকি। বাংলার প্রয়োগকার মধ্যন্য না লিখলে হবে, এই যে কোণ চিহ্ন দিলে কোণ CBF আঁকি লিখলে হবে, সমস্যা নেই। এবার আমাদের বিএফ রশ্মি থেকে এবি সমান 4 সেন্টিমিটার, এবি সমান 4 সেমি এর সমান করে কোণ তাহলে বিএ অংশ কেটে নিই। সেন্টিমিটার সমান করে বিএ অংশ কেটে নিই।
এবার বি অংশ কেটে নিলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে একবার সি বিন্দুকে কেন্দ্র করবো, একবার এ বিন্দুতে একটা কোণ, সি বিন্দুতে একটা কোণ দাগাবো। তাহলে যেখানে ক্রসিং হবে সেটা তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখন এ বিন্দুকে কেন্দ্র করে আমি প্রথমে এ বিন্দু, কেউ যদি সি বিন্দুকে আগে বলো তাও হবে, সমস্যা নেই। এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এ সমান 85 ডিগ্রি, কোণ এ সমান 85 ডিগ্রি এর সমান করে কোণ বি এ জি আঁকি, সমান করে কোণ বি এ জি আঁকি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে, আবার সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে বা সি কে বলা যাবে, সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 90 ডিগ্রি, কেন্দ্র করে কোণ সি সমান 90 ডিগ্রি এর সমান করে কোণ বিসিএইচ আঁকি, কোণ সমান করে কোণ বিসিএইচ আঁকি, যা এজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। বিসিএইচ আঁকি যা কোন রশ্মিকে এজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে, যা এজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা তাহলে এবার গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। এবার গ নাম্বার প্রশ্ন যেটা বলা রয়েছে, প্রদত্ত বাহু দুইটিকে সামান্তরিকের বাহু এবং কোণ বি সমান 80 ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো, অর্থাৎ 80 ডিগ্রি কোণ নিতে হবে আমাদের। যাই হোক, এবার আমাদের সামান্তরিক দাগাতে হবে। আমরা সামান্তরিকটা দাগাবো কিভাবে দেখে নিই। এবার আগের ক্লাসেও কিন্তু আমরা সামান্তরিকগুলো দাগাছি, কিন্তু তোমাদের দেখে দেওয়া হয়েছে। আজকে আমরা যেহেতু সৃজনশীল আছে, আমরা তাহলে সম্পূর্ণটাই করেই দিচ্ছি একরকম। তাহলে 18 এবার আমরা 18 গ নাম্বার প্রশ্নটা দেখব। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, প্রদত্ত বাহু দুইটিকে, তার মানে প্রদত্ত বাহু দুইটিকে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার। প্রদত্ত বাহু দুটিকে আমরা একটাকে আমরা এ ধরি, আরেকটাকে আমরা ছোট হাতের অক্ষর বি ধরে আমরা এবার কাজটা করব। আর কোণ বি সমান 80 ডিগ্রি, সেটা কোণ বি দিয়েও আমরা লিখতে পারি। বাহু দুটি সামান্তরিকের বাহু দুটি এবং কোণ বিকে 80 ডিগ্রি ধরে কোণ বি এ ধরে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে এখন আমরা দেখো গ নাম্বারের জন্য বিশেষ নির্বাচন যেটা লিখব। তাহলে বিশেষ নির্বাচন দিয়ে আমি শুরু করি। বিশেষ নির্বাচন মনে করি সামান্তরিকের দুইটি বাহু, মনে করি একটি সামান্তরিকের দুইটি বাহু, মনে করি একটি সামান্তরিকের দুইটি বাহু এ সমান 5 সেমি, ও বি সমান 4 সেমি, এবং কোণ বি কোণ বি সমান 80 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন গেল। এবার তাহলে আমরা একটা 4 সেন্টিমিটার এবং একটা 5 সেন্টিমিটার, আমরা প্রথমটাকে 5 সেন্টিমিটার কিন্তু ধরে দিছি, আমরা এটাকে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার,
এ সমান সমান 5 সেন্টিমিটার আর বি সমান সমান আমাদের 4 সেন্টিমিটার। তাহলে বি সমান সমান হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। আর কোণ বি সমান 80 ডিগ্রি। তাহলে কোণ যেহেতু তোমরা চাঁদা দে, তাহলে বি কোণটাকে 80 ডিগ্রি তোমরা দাগায় নিবা তোমরা। তাহলে কোণ বি সমান 80 ডিগ্রি। কোণ বি সমান সমান আমি জাস্ট আন্দাজে, যেহেতু আমার কাছে চাঁদা নেই, সেই ক্ষেত্রে আমি এটাকে বি কোণ 80 ডিগ্রি, আমি এটা তোমরা চাঁদা দিয়ে 80 ডিগ্রি দাগায় নিবা। তাহলে কোণ বি সমান সমান 80 ডিগ্রি দেওয়া আছে। আমরা সেই অনুযায়ী 3টা তথ্য, কিন্তু এটা গ নাম্বারে 3টা তথ্য দেওয়া আছে, সেই তথ্যটুকু আমরা প্রথমে দাগায় নিব। এখন আমরা সামান্তরিকটা আঁকাবো। কিভাবে সামান্তরিকটা আঁকানো যায়, যে কোনো রশ্মি বীজের থেকে একইভাবে আমরা কাজগুলো করব। আগে যেভাবে করেছি আমরা ঠিক সেইভাবেই করব আমরা। যে কোনো রশ্মি বীজের থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমি একটু লিখেই দিলাম 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার বি সমান আমরা ধরে নিয়েছি। আমরা এবার ওই যে মনে করি, আমরা সেই কারণে কিন্তু আমরা মনে করি আমরা যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবো। মনে করি কথাটি যদি লেখি আমরা, তাহলে যে কোনো অক্ষর আমরা ধরতে পারবো। তাহলে যে কোনো রশ্মি বীজের থেকে বাহু এ সমান 5 সেন্টিমিটারের সমান করে আমরা বিসি অংশ কেটে নিই। তাহলে এখন আমরা কার মাপ দিয়ে কাটবো? তাহলে এ বাহুর মাপ দিয়ে আমরা বিসি অংশ কেটে নিব। প্রথমে দেখো আমরা বিসি অংশ কেটে নিচ্ছি। যে কোনো রশ্মি বীজের থেকে বাহু এ সমান সমান 5 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। আমরা এখানে নাম দিলাম সি। এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ সি বি এফ আঁকি। আমরা এবার 80 এর মাপ দিয়ে আমরা কোণ দাগাবো বি বিন্দুকে কেন্দ্র করে। আমরা তাহলে দেখো প্রথমে দৈর্ঘ্য আমরা এই একই মাপে ঠিক বি বিন্দুকে কেন্দ্র করলাম, যেহেতু সেই ক্ষেত্রে আমরা দাগা নিলাম। এবার আমাদের মুখের মাপটা নিতে হবে 80 ডিগ্রি মোটামুটি। আমরা মুখের মাপটাও নিয়ে নিলাম, 80 ডিগ্রির মাপটা আমরা তাহলে আমরা দাগায় নিলাম। কোণের মাপ দিয়ে কোণ দাগায় নিলাম। সেই কোণটা যে উৎপন্ন হলো, কোণের মাপ দিয়ে যে কোণটা দাগালাম, সেই কোণের নামটা আমাদের কিন্তু নামকরণ করতে হবে। দেখো এখানে এফ দিলাম, আমি এফ দিলাম, কোণ সিবিএফ আঁকি। এবার বিএফ রশ্মি থেকে, কোন রশ্মি থেকে? বিএফ রশ্মি থেকে বি সমান 4 সেন্টিমিটারের সমান করে আমরা বিএ অংশ কেটে নিব। এটা হচ্ছে 80 ডিগ্রির মাপ দিয়ে আমরা দাগায় নিলাম। এবার বিএফ রশ্মি থেকে আমরা বি সমান সমান 4 সেন্টিমিটারের সমান করে আমরা বিএ অংশ কেটে নিব। আমরা বিএ অংশ এখন আমরা কাটলাম বিএ অংশ। আমরা নাম দিব, এখানে নাম দিব কি? বিএ অংশ কেটে নিই। এবার এ বিন্দুকে আর সি বিন্দুকে একসাথে কেন্দ্র করব আমরা। কেন্দ্র করে দেখো এই দিক থেকে যেটা যাবে, তো সেক্ষেত্রে এখন দেখো আমরা একবার এ বিন্দুকে কেন্দ্র করব। আমাদের দুইটা মাপ দেখো, এর থেকে যেটা যাবে সেটা কিন্তু আমাদের, এর থেকে যে মাপটা যাবে সেটা হচ্ছে আমাদের এবার হয়েছে। তাহলে এখন দেখো এর থেকে যেটা যাবে সেটা বিসির মাপ দিয়ে যাবে, অর্থাৎ 5 সেন্টিমিটারের মাপ দিয়ে আমাদের এদিকে যাবে। এখান থেকে বৃত্তচাপটা হবে এ বিন্দু থেকে। ভালো করে একটু দেখো তোমরা কিভাবে কাজটা হচ্ছে। দেখো বৃত্তচাপটা দাগালাম, আর সি থেকে কেন্দ্র করে যেটা হবে সেটা হচ্ছে এবি এর মাপ দিয়ে যাবে। এবার এবি এর মাপ দিয়ে আমরা এখানে বৃত্তচাপটা দিয়ে এখানে কাটবো। তার মানে এর থেকে যাবে, যেহেতু এই দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে বিসি এর মাপ দিয়ে যাবে, অর্থাৎ 5 সেন্টিমিটারের মাপ দিয়ে যাবে। আর ওপর দিকে যেটা যাবে সেটা হচ্ছে এবি মাপ, অর্থাৎ 4 সেন্টিমিটারের মাপ দিয়ে ওপর দিকে যাবে, কাটতে হবে। এখন আমরা যোগ করে দিব। দেখো আমরা যোগ করে দিলে কিন্তু আমাদের চিত্রটা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে একটা যোগ করে দিব, এর থেকে এখানে ডিতে
তাহলে দেখো আমাদের এবিসিডি দেখা একটা সামান্তরিক উৎপন্ন হলো। এখন আমরা বিবরণটা কি করলাম সেটা এখন যদি একটু বলে দেখি। যে কোনো রশ্মি বিজের থেকে বাহু এ সমান 5 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ সি বি এফ আঁকি। বিএফ রশ্মি থেকে বাহু বি সমান 4 সেন্টিমিটার, বাহু বি সমান 4 সেন্টিমিটারের সমান করে এটা হচ্ছে 4 সেন্টিমিটারের সমান করে বিএ অংশ কেটে নিই। বিএ অংশ কেটে নিই। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে একসাথে দুইটা বিন্দুকে কেন্দ্র করতে হবে। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে বাহু এ সমান 5 সেন্টিমিটার ও বি সমান 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। কি বলতে হবে, কোথায় দাগ আবার সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। বলে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক। এখন যাই হোক আমরা এখন তাহলে অঙ্কনের বিবরণটা নিচে লিখব। যেহেতু আমার নিচের জায়গা হয়তো বা দেখা যাবে না, আমি একটু এই দুইটা জিনিস মিশে দিয়ে আমি অঙ্কনের বিবরণটা এখানে লিখে দিচ্ছি। অঙ্কন বা অঙ্কনের বিবরণও লেখা যাবে। যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে বাহু এ সমান 5 সেন্টিমিটার, যে কোনো রশ্মি বীজের থেকে বাহু এ সমান 5 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই গেল। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 80 ডিগ্রি, কোণ বি সমান 80 ডিগ্রি এর সমান করে কোণ সিবিএফ আঁকি। বিএফ রশ্মি থেকে বাহু বি সমান 4 সেমি এর সমান করে বি সমান 4 সেন্টিমিটার এর সমান করে বি এ অংশ কেটে নিই। সমান করে বি এ অংশ কেটে নিই। এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কাকে আগে কেন্দ্র করছি, একে। তাহলে এর থেকে কোন মাপ যাচ্ছে, তাহলে 5 সেন্টিমিটার। এটা কিন্তু 5, এটা 5, এটা 4, এটাও 4, এটা 4 সেন্টিমিটার। তাহলে এ ও সি বিন্দুকে, তাহলে এর থেকে যাচ্ছে 5 আর সি থেকে যেটা যাচ্ছে সেটা 4। তাহলে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে মাপ কার, বলে এ সমান 5 সেন্টিমিটার, কেন্দ্র করে এ সমান 5 সেমি ও বি সমান 4 সেমি। যখন আমরা বৃত্তচাপ আঁকবো তখন কিন্তু সমান করে বলা যাবে না, সমান ব্যাসার্ধ নিয়ে বলতে হবে। 4 সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় দাগাবো আমরা, সমান তো ব্যাসার্ধ নিলাম, কিন্তু কোণ এবিসি এর অভ্যন্তরে বলতে হবে। তাহলে সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এখন এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। এখন লিখতে পারো, সমস্যা নেই। এখন এ কমা ডি এবং সি কমা ডি
যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 18 গ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা যে 19 নাম্বার সৃজনশীল যে সম্পাদ্যের সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই আজকে কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।